হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এসএম মোমিন ফ্রম ইউনিক টেক্স মেকার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা কিন্তু সবাই মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করে থাকি। তো আমরা যখন মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করি, আমাদের মোবাইলে কিন্তু গোপন কিছু সেটিংস করা থাকে, যার জন্য আমাদের এমবিটা বেশি খরচ হয়। তো আমরা কিন্তু মোটামুটি সবাই জানি না এই গোপন সেটিংসটা কী। তো এই জন্য বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন। আমি সেই গোপন সেটিংসের বিষয় নিয়ে আজকে 3টে স্টেপ বাই স্টেপ আপনাদের আমি দেখিয়ে দেবো। অবশ্যই আপনারা স্টেপগুলো ফলো করবেন। তো আর কথা বলছি না, চলুন ভিডিওটি স্টার্ট করি। প্রথম স্টেপ, আপনারা প্লে স্টোরটি ওপেন করবেন। তো তারপর এই যে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনটা, তো এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, তো আপনারা এই সেটিংসে ক্লিক করবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক প্রিফারেন্স, তো আপনারা এই নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করবেন। তো তারপর এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওভার এনি নেটওয়ার্ক অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, তো আপনারা এটা এই যে নিচে একদম নিচে আস্ক মি এভরি টাইম, তো আপনারা এই আস্ক মি এভরি টাইম করে দেবেন। এটা করলে হবে কি, আপনার মোবাইলের অ্যাপস আর অটোমেটিক ডাউনলোড হবে না। যদি কোনো অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন হয় তখন কিন্তু সেই অ্যাপসটি আপনাকে আগে বলবে কি আপনি কি এই অ্যাপসটি ডাউনলোড করবেন বা করবেন না, এটা কিন্তু আগে পারমিশন নেবে। তো সেজন্য আপনারা আস্ক মি এভরি টাইম এটা দিয়ে তারপর ডান দিবেন। এরপর অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবেন। তো এটা কিন্তু ওভার ওয়াইফাই অনলি, তো এটা আপনি যদি আপনার মোবাইলটা ওয়াইফাই কানেক্ট করেন তাহলে আপনার অ্যাপগুলো অটোমেটিক আপডেট হওয়া শুরু করবে। তো এটা আপনি ওয়াইফাইও দিয়ে রাখতে পারেন বা ডোন্ট অটো আপডেট অ্যাপস এটাও ইউজ করতে পারেন। তো আমি ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা ডান করে দিলাম। তো এরপর এই যে অটো প্লে ভিডিওস, তো এই অটো প্লে ভিডিওসে ক্লিক করবেন। তো তারপর এখানে ডোন্ট অটো প্লে ভিডিওস এটা সিলেক্ট করে দেবেন। তো তারপর আপনার প্লে স্টোরের সেটিং শেষ। এবার আমরা দেখব দ্বিতীয় স্টেপ। তো এর জন্য প্রথমে আপনাকে ইউটিউবে চলে যেতে হবে। ইউটিউবে গিয়ে এই যে ধরুন যে কোনো একটা ভিডিও, ধরুন এই ভিডিওটা আমি প্লে করলাম। তো এই ভিডিওটা প্লে করার পর আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট একটা বাটন আছে, তো এই 3 ডট বাটনে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কোয়ালিটি, তো এই কোয়ালিটির জায়গায় আপনি ডাটা সেভার এটা অন করে দেবেন। তাহলে আপনার ইউটিউব যে যখন ভিডিও দেখবেন তখন আপনার এমবিটা কম খরচ হবে। তো এটা ওকে করে দেবেন। দেওয়ার পর ইউটিউবের সেটিংসটা শেষ। তো এখন আমরা দেখব তৃতীয় স্টেপ সেটিংসটা। তৃতীয় স্টেপ হচ্ছে আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন যে বাটনটা, 3 লাইন বাটনে ক্লিক করবেন। দেন এইভাবে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এইভাবে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া, তো আপনারা জাস্ট এই মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখানে আপনার কিছু সেটিংস বন্ধ করে নিতে হবে। তো লিঙ্কস ওপেন এক্সটার্নালি, মানে অটোমেটিক কোনো লিঙ্কসে আপনার হাত পড়া মাত্রই অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এই লিঙ্কস ওপেন এক্সটার্নালি সেটিংসটা অফ করে দেবেন। তো তারপর আপলোড ভিডিওস ইন এইচডি, তো আপনারা যদি ভিডিও আপলোড করে থাকেন ফেসবুকে তাহলে এটা দিয়ে রাখতে পারেন, আর না দিলে এটা অফ করে দেবেন। এরপর রিডিউস মোশন ফর 3D ফটোস, আপনারা যদি ফেসবুকে 3D ফটোস দেখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার এমবিটা বেশি খরচ হবে। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা অবশ্যই 3D মোশনটা অফ করে দেবেন। তো এই হলো আজকের সেটিংস। এই সেটিংসগুলো আপনারা যদি বন্ধ করে রাখতে পারেন তাহলে আপনার এমবি 100% কম খরচ হবে, প্রয়োজনের তুলনায় অনেক কম খরচ হবে। তো আমি আপনাদের বলবো আপনারা এই সেটিংসগুলো অবশ্যই করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।